আসসালামু আলাইকুম এভরিওয়ান। রাত ৯টার দিকে হালকা একটু ক্ষুধা লেগেছিল, এই জন্য চিকেন সসেজ ফ্রোজেন আইটেমটা আমি ভেজে একটু খাইলাম। আমার কাছে খুব মজা লাগে এরকম কেটে কেটে পিস করে খাইতে। অনেকে গোটাই খায়, আমার কাছে কেন জানি চিকেন সসেজটা কেটে দেওয়ার পর বেশি মজা লাগে। সাথে একটু কফিও তৈরি করলাম। কফি খাইলে আমার দিনটা খুব ভালো যায় আমার কাছে মনে হয়। সারাদিনে একবার হলেও আমি কফিটা খাওয়ার চেষ্টা করি। বুড়িকে নিয়ে টিভি দেখতেছিলাম আর কফি খাচ্ছিলাম, তা আমার মেয়ে জিরো চিপস খাচ্ছে। মাশাআল্লাহ, সে ফুল প্যাকেট শেষ করছে এবং 2 ঘন্টার মধ্যে 4বার পটি করছে, 4টা ডাইপার সে শেষ করছে। আমার বিরক্তও লাগছে, আবার একসময় মনে হচ্ছে না বাইরে গেলে এগুলো ভাজা পোড়া খাবেই। আমি পুরো 9 মাসের মতন ইনাকে কোনো চিনি লবণযুক্ত কোনো খাবার দেই নাই, বাট আমার মা জোর করেই খাওয়াচ্ছিল। এরপর থেকে আমি আর কিছু বাছি না, ও যেটা মন চাচ্ছে খাচ্ছে। জাস্ট সুস্থ আছে, এটাই অনেক। তো রাত্রেবেলা সে ঘুমাচ্ছিল না 3টা পর্যন্ত, তো ভাবলাম কালকে সিএমএস আর্মি ওয়াইফরা জানে যে সিএমএস গেলে ওই দিন আসার পরে আর বাসায় ওইভাবে কাজ করা যায় না, কারণ 2টা 3টা পর্যন্ত সিএমএসের সময়টা চলে যায়। বাসায় এসে সারাদিন পর রান্না বান্না করা যায় না, এই জন্য আমি রাতেই রান্নাটা কমপ্লিট করলাম। আমার হাজব্যান্ড গরুর মাংস খাবে, আগের রাতে সে অলরেডি খাইছে ভাত, তো আমি এগুলো মাজা ঘষা করতে করতে রান্নাটা বসাই দিছিলাম। ভাতও পরের দিনের জন্য বেশি করে চাল দিয়েছিলাম যেন পরের দিন দুপুর পর্যন্ত হয়ে যায়। আমার হাজব্যান্ড সকালে কিছু খায় না, তার জন্য আমাদের 2 বেলায় ভাত রান্না করতে হয় দুপুর এবং রাতে। এখানে আমার রান্না করাও শেষ, সব ক্লিন করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। পরের দিন সকালে উঠে মেয়েকে নিয়ে সিএমএইচ গেলাম, যাওয়ার পর দেখি সিএমএইচ আজকে অফ, সরকারি বন্ধ। যেটা আমার হাজব্যান্ড জানে কিন্তু আমাকে বলে নাই। ও বলতেছে সিরিয়াল তো দেওয়া গেল, শুক্র শনিবার তো আমাদের সিএমএইচ অফ থাকে, আজকে তো অফ থাকার কথা না। আমি আবার বাসায় আসলাম, আসার পর পানি ভরাই নিলাম ক্যানে, এবং অনেক দিন পর আমি ছাদে উঠলাম। আমার হাজব্যান্ড ক্যান্টনমেন্ট থেকে আসার সময় মেয়ের জন্য রুটি নিয়ে আসছে, যেটা রোজ নিয়ে আসার। আমার জন্য 3টা আম নিয়ে আসছে, আমি আম খুব পছন্দ করি। সিজনাল ফল আমার সব কিছুই ভালো লাগে, আম জাম কাঁঠাল লিচু এগুলো খুব মজাই লাগে আমার কাছে। অনেকে সিজনাল ফল লাইক করে না, আমার কাছে খুব মজা লাগে। এরপর অনেক কাপড় ছিল 2 দিনের, এগুলো সব কাপড় আমি ভিজাইলাম। তারপর টয়লেটটাও আছে ক্লিন করব। এগুলো করার পর গোসল দিলাম। নিচের ভাবির কাছে আমি ইনাকে দিয়ে আসছিলাম, কারণ হারপিক ওর গায়ে লাগলে প্রবলেম হবে। তো সারাদিন পর আমি একটু ভাত খাবো এখন। গরুর মাংস খাইতে ভালো লাগতেছিল না, এই জন্য ভেজে নিলাম। আর আমার মেয়ে ওখানে ফ্রিজ ধরে খেলতেছিল। এরপরে সে আর কি খেলবে, আমার কোলেই বসে। সিএমএস থেকে আসার পর মনে হচ্ছিল শরীর আর চলতেছে না, বাসার কাজ কিভাবে করব। কিন্তু সন্ধ্যার একটু আগে থেকে আমি সব কিছু করা শুরু করলাম, বাসাটা একদম ক্লিন করলাম। আমার বাসা পরিবারই থাকতে খুব ভালো লাগে। আমার ফ্রেন্ড অলওয়েজ আমাকে বলে যে বাসায় তো আমার কেউ আসে না, আমি কেন রোজ এগুলো করি। আমার নিজের শান্তির জন্য, আমার নিজের কাছে এগুলো গোছানো থাকলে অনেক ভালো লাগে। সব কিছু পরিপাটি থাকবে। ছোট একটা বাচ্চা থাক আমার 11 মাসে, তারপর আমার কাছে এগুলো খুব কষ্ট কম লাগে। মনে হয় যে যখন সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন দেখি মনের কাছে একটা অন্যরকম শান্তি লাগে। একটা জিনিস ভাবলেই খুব ভালো লাগে, আমার নিজের একটা সংসার আছে, আমার সাজানো গোছানো আলহামদুলিল্লাহ।